যশোরে গত ৩.৫ মাসে কমপক্ষে ২৩টি হত্যাকাণ্ড ঘটেছে। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহ। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ২২ মে যশোরের অভয়নগরের ডহর মাসিয়া হাটি গ্রামের বারেদাপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম। ঘটনার মূল কারণ মাছের ঘের নিয়ে বিরোধ। এরপর ৯ জুন সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হন মঈনুদ্দিন। এছাড়া ১৫ জুন অভয়নগরের নাউলি গ্রামে প্রবাসী SM হাসান দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এভাবে গত ৩ মাসে জেলায় জমি সংক্রান্ত বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পারিবারিক কলহের জেরে নিহত হন ২৩ জন। এমন বাস্তবতায় জনমনে তৈরি হয়েছে শঙ্কা ও আতঙ্ক। সচেতন নাগরিকরা জানান, জেলাবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গেলে অনেকটাই কমে আসবে অপরাধ প্রবণতা। প্রশাসন এখন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার পিছনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এই উদ্ঘাটন করতে না পারার জন্য আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আইন শৃঙ্খলার এরকম অবস্থা থাকলে পারে আমি আপনি কত সময় বেঁচে থাকবো তার কোনো নিরাপত্তা নাই। জেলার বেশিরভাগ হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। তবে অতীতের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি রাজনৈতিক নেতাদের। এদিকে পুলিশ বলছে, আইনের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছেন তারা। অতীতের থেকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে, কিছু ঘটনা যে ঘটছে না এই কথা ঠিক না, তবুও আমরা আইন শৃঙ্খলা মিটিং এ আমরা ব্যাপকভাবে এটা আমাদের বিশেষ করে পুলিশ প্রশাসন আন্তরিক, তারা চেষ্টা করছে। আমাদের জেলা প্রশাসকও আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছি এবং এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে। প্রত্যেকটি ঘটনাতে পুলিশ কিন্তু তার তৎপরতা দেখিয়েছে দ্রুততম সময়ের মধ্যে রেসপন্স করা এবং ঘটনার সাথে রহস্য উন্মোচন করা, ডিটেক্ট করার চেষ্টা করা এবং সেটার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী, যারা অভিযুক্ত, তাদেরকে কিন্তু গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হয়েছে। পুলিশের দেওয়া তথ্য মতে গত ৩ মাসে বিভিন্ন অপরাধে জড়িত ২,২০০ জনকে বিচারের আওতায় আনা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।